শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো আজকে সকালে ঘুম থেকে উঠেই সুইচটা দিয়েই আমি তোমাদের ঠাকুরটাকে দেখিয়ে দিয়েছি। দেখো ঠাকুরটাকে দেখে নাও। তারপরে দেখো ঠাকুর দেখিয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে আমি ব্রাশ দিয়ে দাঁত মাজছি দাঁত, এই যে ব্রাশ কলগেট লাগিয়ে নিয়েছি। আর তোমরা সব কেমন আছো? যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, এটা তো আগেই বলে দিয়েছি। যাই হোক, তোমরা যে যে আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা সাবস্ক্রাইবারটা করে দিও আর একটা লাইক করে দিল। যাই হোক, আমার মুখ ধোয়া হয়ে গেছে, গামছা দিয়ে মুখটা মুছে নিয়েছি। আর আজকে সকাল সকাল, আজকে জানো তো শনিবার, এই যে রান্নাঘরের লাইটটা দিয়েছি, কালকে রাত্রে কোনো কাজ আমি করতে পারিনি। মানে অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে শুতে, জামা কাপড় রাত্রেবেলা কেচেছিলাম তার জন্য। যাই হোক, দেখো আমি এখন কি করব, আমি এখন চা আগে খাইনি, কারণ হলো এগুলো কালকের মাংস টাংস রান্না করেছিলাম, সেগুলো সব গ্যাস ট্যাস সব ছিল। দেখো তারপরে কি করব, সব নামিয়ে দিয়েছি নিচে। ধোয়া বাসনগুলো যেগুলো ছিল সেগুলো নিচে নামিয়ে দিয়েছি, আর বড় ধোয়া যেগুলো না ছিল সেগুলো ওপরে এবং বেসিংয়ে সব নামিয়ে দিয়েছি। দেখো একটা একটা করে বেসিংয়ে সব নামিয়ে দিয়ে আমি ভালো করে বাসন মাজার কসবাইট দিয়ে ভালো করে, দেখো আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। আর ভালো করে বাসন মাজার ওই সাবানটা দিয়েই ভালো করে মুছে ডলে, টাইলসগুলো ভালো করে ডলে, মানে তেলকেশটা পড়ে যায় এর জন্য ভালো করে ডলে প্রত্যেক শনিবারে আমি ভালো করে আর কি ওপরটা নিচটা ভালো করে মুছি। কারণ হলো রোজ রোজ তো আর পারি না, বলো। তোমাদের সাথে আমাকে এই যে আমি ভিডিওগুলো করি, এতেও আমার অনেক টাইম তো চলে যায়। এবার রোজ রোজ তো আমি আর করতে পারি না, এমনি ওপরটা আমি মুছে রাখি। আর হলো প্রত্যেক শনিবারে আমি নিরামিষ রান্না করি। আমার নিরামিষের সব আলাদা আলাদা বাসন, মানে নিরামিষের কৌটা ফৌটা হ্যাডা ব্যাডা যা থাকে না, সব হলুদ ফলুদ এগুলো মশলার কৌটা, ওগুলো আমি আলাদা করে নিয়েছি শনিবারের জন্য, বুঝেছো? তাই শনিবারে আমি নিরামিষ খাই বলে আমি দেখো গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে হাঁড়ি পাতিল যা ছিল সব মেজে পরিষ্কার করে, আজকে আমার অন্য দিনের থেকে আজকে তাড়াতাড়ি আমার রান্না হয়নি, অনেকটা দেরি হয়েছে, জানো তো। তোমাদের সাথে সব কিছু শেয়ার তো করি আমি, বলো। একদম 2টো পর্যন্ত, 2:30টা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করি, জানো। তারপরে দেখো সব আমি মুছে নিয়েছি, ওপরটা নিচটা সব কিছু মুছে নিয়েছি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি। দেখো আমি একভাবে এখন যা যা করেছি তোমাদের সাথে সব কথা আমি শেয়ার করছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো, হ্যাঁ। আর আমি তো আগেই তোমাদের বলেছিলাম যে আমি ভিডিও ভালো করতে পারি না, নতুন করছি, আগে শর্ট ভিডিও করতাম, এখন নতুন ব্লগ ভিডিও দিচ্ছি। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, কেমন মানে আমি যে কেমন ভিডিও করছি সেটাও তোমরা বলে দিও, যে আমার ভিডিও খারাপ না ভালো সেটাও বলে দিও, তাহলে আমি তো বুঝতে পারবো না। তোমাদের মতন 10 জনা 15 জনা যে দেখছো, কেউ যদি কমেন্ট করে বলে তাহলে আমি জিনিসটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এর জন্য তোমাদেরকে বলছি যে আমার যদি কোনো ভিডিও, মানে দাদা দিদি ভাই বোনেরা যারাই দেখো আমার ভিডিওগুলো, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে তোমরা ক্ষমা করে দিও, হ্যাঁ। তারপরে দেখো আমি গ্যাসের উনানের যে ঝিকগুলো থাকে ওগুলো সব ধুয়ে নিলাম, ধুয়ে একটা একটা করে দেখো সব লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেছে, এখন আমি বসিয়ে দেবো। দেখো আমার পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ঝকঝকে, এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন আমি বসিয়ে দেবো চা। দেখো চা বসাতে গেছে, আর এক জ্বালা কী বলো তো, আমার গ্যাস মানে জ্বলছে না। কারণ কি, আমি গ্যাসটা ভালো করে জল দিয়ে ধুয়েছি না, গ্যাসের মধ্যে জল চলে গেছে, গ্যাস ধরছে না। তা আমি ভেবেছি গ্যাস মনে হয় নেই, তা নেই। আমি তারপরে দাদাভাইয়ের কাছে গিয়ে বললাম, দাদাভাই বললো দেশলাইট দিয়ে ধরিয়ে দেখো। তারপরে দেশলাইট নিয়ে এসে তারপরে গ্যাস ধরালাম, হ্যাঁ তারপরে গ্যাসটা ধরলো। যাই হোক, দেখো তোমাদের দাদাভাইয়ের ওই যে দুধ গরম হয়ে গেছে, ওর ইনসুলিনটা তৈরি করে দিচ্ছি। আর আমি হলাম এই যে এটা তৈরি করার পরে আমি হচ্ছে একদিকে চা বসিয়ে দিয়েছি। দেখো এই যে আমার চাটা বসিয়ে দিয়েছে, একদিকে চিনি দিয়ে দিলাম, চা দিয়ে দিলাম, একসাথেই সব দিয়ে দিলাম। তারপরে যে দাদাভাইয়ের দুধটা বানিয়ে দিচ্ছি, দাদাভাইয়ের দুধ বানানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো দাদাভাইকে দিয়ে
দাদাভাইকে দিয়ে দেবো। তারপরে দেখো আমি হলাম আমি দেখো আমার চাটা ঢেলে নিচ্ছি। চা হয়ে গেছে, আমার চাটা ঢেলে নিচ্ছি আমি। এই এখনও ঢালিনি, ঢালছি। এই আমার চা ঢালা হয়ে গেছে। তারপরে দেখো আমি চা নিয়ে চলে গেলাম। এখনও চা নিয়ে যাইনি, চা নিয়ে এখানেই বসে আছি। যাই হোক, দেখো এখন খুঁজছি আমি ছাঁকনি খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ খুঁজতে খুঁজতে তারপর ছাঁকনিটা পেলাম। এই যে চা ঢেলে দিয়েছি, দুধটা দিয়ে এসেছি দাদাভাইকে। আর আমি এখন চাটা নিয়ে চাটা এখন খাবো। দেখো আমি খেতে বসে গেছি, চা খাচ্ছি। চা খাওয়া এখনও হয়নি, আজকে চায়ে বিস্কুট ছিল না বলে দেখো আমি অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি বাটিতে। এখান থেকে আবার দাদাভাইও অল্প কটা খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে চাটা খেলাম। আর আজকে অন্য এক ধরনের একটা বিস্কুট ছিল, সেটা নিয়েছি। দাদাভাই চলে গেল খেয়ে, আর আমি চা খাচ্ছিলাম, মুড়িটা খেলাম। তারপরে ও দাদাভাইও খেলো একটু। তারপরে চলে গেছি বাইরে গিয়ে দেখি পায়রাগুলো চিল্লাচ্ছে। পায়রাগুলোকে দিলাম খেতে দেবো কি, তার মধ্যে চাল দিয়ে দিয়েছি, চলে এসছে ছাগল। সে ছাগলই চাল খেয়ে নিচ্ছে, পায়রাকে খেতে দিচ্ছে না। যাই হোক, পায়রা উড়ে চলে গেল। তারপরে একটা কুত্তাও চলে এসছে, কুত্তাটাও চলে গেল। এই যে পায়রাগুলো এখন এখানে এই পাশে খাচ্ছে, আর ছাগল এই পাশে খাচ্ছে চাল। তারপরে দৌড়িয়ে খাচ্ছে, আমি তো দিলাম, তাড়িয়ে দিলাম। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এই যে ঘর ঝাড় দিচ্ছি, এখনও ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিচ্ছি। দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। এই যে ঝাড় দিয়ে সব নামিয়ে দিলাম, এগুলো সব নামাবো আস্তে আস্তে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি ভাত নামিয়ে দিয়ে, ভাত আগে উপর দিয়ে গেছিলাম, সে ভাতটা এখন উঠিয়ে নিলাম। ফ্যানগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে বাসনগুলো দেখো কতগুলো বাসন রয়েছে, এগুলো চা খাওয়ার বাসন সব বেরিয়েছে। এখন দেখো বাসনগুলো আমি একটা একটা করে সব ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি সব বাসন। দেখো এই যে কাপ, বাটি, গ্লাস, এগুলো সব চায়ের সময় খেয়েছিলাম, দাদাভাই দুধ খেয়েছিল, সেই বাটিগুলো সব ছিল। তারপরে দেখো একটা একটা করে আমি বাসনগুলো সব ধুয়ে নিলাম, গামলায় করে সব ধুয়ে নিলাম। একটা একটা করে ধুয়ে নিয়ে জায়গায় সব রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। কারণ হলো দাদাভাইকে 10টার মধ্যে খেতে দিতে হয়, তাড়াতাড়ি করে রান্না করছি। এখন দেখো বিনগুলো কেটে নিচ্ছি। তারপরে বিন কাটার পরে তারপরে কাটবো হলো একটা পেঁপে কাটবো। পেঁপেটা কাটা প্রায় হয়ে গেছে। আর হচ্ছে ওই বিনগুলো আগে কেটে নিচ্ছি, পেঁপেটা আগে কেটে নিলাম। তারপর যাই হোক, দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। আমি এই সবজিগুলো কেটে ভালো করে ওই যে কাটছি এখন পেঁপে কাটা হয়নি এখনও, পেঁপে কাটছি এখনও। তারপরে দেখো কাটার পরে আমি এগুলো সব ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। সব ধুয়ে নেওয়ার পরে তারপরে বসিয়ে দিয়েছি উনানে, দেখেছো? যাই হোক, দেখো আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে দেখো রান্না বসিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়েছি, এই যে পেঁপে ঢেলে দিয়েছি। পেঁপে এখন নাড়া দেবো, নুন লঙ্কা হলুদ দেবো। নুন লঙ্কা দিয়ে এই যে হলুদ দিচ্ছি। তারপরে দেখো লঙ্কা দিয়ে দেবো। এই যে দেখো আমি হচ্ছে নুন, মানে শনিবার তো আজকে আমাদের নিরামিষ, বুঝেছো? শনিবারে নিরামিষ বলে যে আলাদা নুন বের করে নিলাম, আলাদা প্যাকেট থেকে বের করে আলাদা নুন নিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। পরে একটু জিরে ভাজা দিয়ে তারপরে নামিয়ে নেব। যাই হোক, দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে। এই যে ফুলা রুটি করে নিয়েছে, আর ওইদিকে আমার তরকারি হয়ে গেছে। এবার দেখো তরকারি করতে করতে ভেবেছি সেই এক গাদা জামা কাপড় ছিল, জানো তো, এক গাদা জামা কাপড়। সেই জামা কাপড় মানে কালকে বললাম রাত্রে দিয়েছি, সেই জামা কাপড়, এক বালতি জামা কাপড়। চলে গেছি বাইরে নাড়তে, রোদ উঠে গেছে, বাইরে নাড়তে চলে গেছি। জামা কাপড়গুলো দেখো একটা একটা করে নেড়ে দেবো। এই যে নাড়তে চলে এসেছি জামা কাপড়। অনেক রোদ, কি করব, তার মধ্যে চলে এসছে দোকানে খরিদ্দার। আবার সেই গাবলা রেখে চলে গেছি দোকানে মাল দিয়ে এসে তারপরে দেখো একটা একটা করে সেই জামা কাপড়গুলো সব রোদের মধ্যে মেলছি। আর এদিকে এত পরিমাণে রোদ পড়েছে, আমি দাঁড়াতেই পারছি না রোদের মধ্যে, কি করব। তারপরে গামছা একটা মুড়ো দিয়ে নিলাম, নিয়ে তারপরে একটা একটা করে নাড়লাম, দেখো। তারপরে দেখো সব নাড়া হয়ে গেছে, এখনও নাড়া হয়নি। এই যে আমি নাইটিটা মেলে দিচ্ছি, দেখো নাইটি মেলে দেওয়ার পরে গেঞ্জিগুলো সব মেলে দিলাম, মেলে দিয়ে চলে আসলাম। এই আমার হয়ে গেছে। এবার এখন একটা প্যান্ট বাকি আছে,
তাড়াতাড়ি করে করছি, মানে প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না। এই চলে এসেছি আমি, দেখো চলে আসলাম ঘরে, মেলে দিয়ে ঘরে চলে আসলাম। এবার চলে এসেছে ওই যে বাথরুমে রেখে দিলাম বালতিটা। এবার চলে এসেছে দাদা ভাই রুটি খেতে। একটা রুটি পুড়ে গেছে, পুরা রুটিটা দিলাম না, এই যে ভালো 3টে রুটি দিয়ে দিলাম। আর দেখো তরকারি দিয়ে দিলাম দাদা ভাইকে, পেঁপের তরকারি, আর রুটিটা দিয়ে দিলাম। দাদা ভাই এখন খেয়ে নেবে। তার মধ্যে ভেবেছি দাদা ভাই যে খাবারের আগে যে ওষুধটা খায়, ওই ওষুধটা নেই, ফুরিয়ে গেছে। আবার দৌড়িয়ে চলে গেছি ফার্মেসিতে। দেখো আমি যাচ্ছি এখন ফার্মেসিতে, এই যে গাড়িটা নিলাম, স্কুটিটা নিলাম, আমি নাইটি পরেই চলে গেছি। এই যে চলে এসেছি ফার্মেসিতে। এসে দেখো ওই যে ফার্মেসি থেকে দাদা ভাইয়ের ওষুধটা নিয়ে নেবো, এই যে দেবে, এই বোনটা দেবে। দেখো ওষুধটা নিয়ে নিচ্ছি, নিয়ে আবার তাড়াতাড়ি করে চলে আসবো বাড়িতে। কারণ হচ্ছে দাদাভাই বসে আছে খাবে বলে, আর খাওয়ার আগেই ওই ওষুধটা খেতে হয়, সুগারের ওষুধটা, বুঝেছো? তারপরে এই যে দেখো আমি ওষুধটা নিলাম। ওখানে একটা ঠাকুর ছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুরটা। খুব সুন্দর লাগছিল ঠাকুরটা, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। যাই হোক, দেখো আমাকে এই বোনটা এখন ওষুধটা দেবে, এখনও দেয়নি, ও বের করতে একটু এই যে দিয়ে দিয়েছে প্যাকেটে। এখন আমি দেখো নিয়ে চলে যাচ্ছি আবার এই যে প্যাকেটে ওষুধ। আর আমি নাইটি পরে চলে গেছি, এই যে গাড়ি দাঁড় করেছিলাম রাস্তার পাশে। এখন দেখো এই গাড়িতে করেই আমি চলে যাব। ফোনটা চালুই ছিল, এই যে গাড়ির মধ্যে আমি সামনে ডিকিতে নিয়েছিলাম সামনে। এই যে গাড়ি যাচ্ছে, আমার ফোনও চলছে কিন্তু। এই দেখো গাড়িতে আমি চলে আসলাম। আমি ওখান থেকে অল্প একটু খুব রানিংসে চলে এসেছি, দেখেছো, খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই যে আমি দেখো আসছি, তা আমি মাঝে মাঝে একটু ফোনটা ধরেছিলাম, তাই জন্য এটা দেখা যাচ্ছে, এই যে রাস্তাটা, ঠিক আছে, এই যে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, তারপরে রাস্তাটা দেখা গেছে। এই যে বাড়িতে চলে আসছি দেখো। এখনও বাড়িতে আসিনি আমি। এই যে বাড়িতে চলে এসেছি, গাড়ি দাঁড় করলাম, ওষুধটা নিলাম, নিয়ে দেখো চলে এসেছি ঘরে। দাদাভাইকে ওষুধটা দিয়ে দিলাম, ও খাবে, ওই যে বসে রয়েছে। আমি আর বসানোটা দেখাইনি, কারণ ও খালি গায়ে ছিল বলে। যাই হোক, দেখো গাবলায় করে জল দিয়েছি। দাদাভাই এখন দাড়ি কাটবে, দেখো দাড়ি কাটবে, গাবলায় জল দিয়ে দিয়েছি। এই যে খালি গায়ে রয়েছে বলে দাদাভাইকে বেশি মানে ক্যামেরার সামনে আনি না, বুঝেছো? তারপরে দেখো আয়নাটা দিয়ে দিলাম, এই যে আয়নাটা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি আমার দোকানে যে ছেলেটা আছে ওকে খাবারটা দিয়ে দিলাম, রুটি তরকারি, ওই যে ও এসছে, ওকে খাবারটা দিয়ে দিলাম। এবার দেখো আমি আবার রান্না করছি, মানে আগে আমার ভাত ওই তরকারি রুটি হয়ে গেছে, এখন খালি পনিরের তরকারিটা করবো। যে পনিরগুলো আমি সব একটা করে ভেজে নিলাম, দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, একটা করে ভেজে নিয়ে তারপরে দেখো আমি হচ্ছে তারপরে দেখো এই যে আলু পটল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এবার ভাজা করে মশলাটা ঢেলে দেবো, ওই যে মশলাটা ঢেলে দিয়েছি, এই দেখো মশলাটা ঢেলে দিয়েছি। এবার দেবো জল ঢেলে দেবো, এই দেখো জল ঢেলে দিয়ে দেবো। এবার জল ঢেলে দিয়ে দেবো, দেখো মশলা ধোয়া জল ছিল, সেই জলটাকেই দিয়ে দেবো ধুয়ে, ওই যে জলটাকে দিয়ে দেবো ধুয়ে। আমার তো মানে মশলার জলই বেশি, ওই দেখো পুরো মশলার জলটা ধুয়ে দিয়ে দিলাম। আর একটু জল দেবো, আর একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে পরে এই যে জল দেওয়া হয়ে গেছে, দেখো তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে দেখো এই যে আমার রান্না হয়ে গেছে। এই যে এবার আমি এই যে খেয়ে মানে প্লেটে করে বেড়ে, দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, আমি না খেতে বসে পড়বো এখন। তা খাওয়া, দেখো আজকে শনিবার নিরামিষ রান্না করেছি। যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই রাখবো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমাদের টাটা, বাই বাই।